হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর পলিটিক্যাল সায়েন্স থেকে ন্যায় এবং ন্যায়ের উৎস সম্পর্কে ক্লাস করাবো, ঠিক আছে? তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু চলছে। তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দেখো দেওয়া আছে, এখানে দুটো নাম্বার দেওয়া আছে। একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার। তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো অনলাইনে, ঠিক আছে? আমাদের অনলাইন ক্লাস কিন্তু চলছে এবং অনেকগুলো নোটসও কিন্তু আমাদের প্রোভাইড করা হয়ে গেছে, ঠিক আছে? এবং দেখো, আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে 6 মাসের। আমাদের কোর্সের ডিউরেশন, কোর্স চলবে 6 মাস। তোমাদের এক্সাম যেহেতু জুনের মধ্যে হবে, জুনের মিডিলে, তোমাদের কিন্তু খুব একটা বেশি দেরি নেই এক্সামের। তাই তোমরা দেরি না করে ঝটপট আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেও, ঠিক আছে? এবং আমাদের দেখো কোর্সের ফি খুবই সামান্য রাখা হয়েছে, মাত্র 999 টাকায় কিন্তু তোমাদের পুরো প্যাকেজটা প্রোভাইড করা হবে। এসিসি মানে মেজরের সঙ্গে তোমাদেরকে এসিসি, এমডিসি, এইসি, মাইনর সবটাই কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে, ঠিক আছে? আচ্ছা, চলো টপিকে ফিরে আসি। যেটা শুরুতেই বললাম যে আজকের টপিক হচ্ছে ন্যায়, ঠিক আছে? ন্যায় এবং ন্যায়ের উৎস। দেখো, ন্যায়কে হচ্ছে ইংলিশে বলে হচ্ছে জাস্টিস, ঠিক আছে? তো আজকে সোর্স অফ জাস্টিস বা ন্যায়ের উৎসগুলো সম্পর্কেই পড়াবো। দেখো, ন্যায়ের সোর্স সম্পর্কে জানতে হলে আগে আমাদের জানতে হবে যে ন্যায় কি, তাই না? ন্যায়টা হচ্ছে, যদি আমরা এমনি বলি সাধারণভাবে, তো ন্যায়কে হচ্ছে বলা হয় যে প্লেটোর কথা অনুযায়ী ন্যায় হচ্ছে সব থেকে শীর্ষে অবস্থান করে, ঠিক আছে? মানুষের জীবনে, সমাজে ন্যায়ের স্থান সব থেকে ওপরে। এইবার একটি সমাজে যে সমস্ত মানুষেরা বসবাস করে, সমাজে বসবাসকারী মানুষেরা যদি তাদের কাজ, তাদের কর্তব্য যদি তারা নিষ্ঠাভাবে পালন করতে পারে, তবেই কিন্তু সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে বলে মনে করা হয়, ঠিক আছে? এছাড়াও মনে করো যে এই যে ন্যায় রয়েছে, ন্যায় কিন্তু একটি সামাজিক বন্ধনকে কিন্তু আরো সুদৃঢ়, আরো মজবুত করে তোলে। এছাড়া হচ্ছে ন্যায়কে আর কি, ন্যায় হচ্ছে আমাদের মানুষদেরকে মানে বিচার বুদ্ধির মাধ্যমে আর কি চালনা করতে সাহায্য করে। এছাড়াও হচ্ছে ন্যায়ের যে সংজ্ঞা হিসেবে যদি আমরা বলতে পারি, ন্যায় হচ্ছে এমন একটা জিনিস যেটা সমাজে প্রতিটি মানুষ যাতে তার প্রাপ্যটা পায় সেটাই বোঝায়, ঠিক আছে? ন্যায় মানে একটি সমাজে প্রতিটি মানুষ যেন তাদের প্রাপ্যটা পায়, সেটাকেই হচ্ছে ন্যায় বা জাস্টিস বলা হয়। আচ্ছা, এবার দেখো ন্যায়ের যে উৎসগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি। ন্যায়ের মোট 4 রকমের উৎস বা সোর্স রয়েছে। প্রথমটা কি? ধর্ম। দেখো, ধর্মকে বলা হয় হচ্ছে ন্যায়ের মূল ভিত্তি। মানে ধর্ম প্রতিষ্ঠার মাধ্যমে কিন্তু ন্যায় প্রতিষ্ঠা হয়, বা ধর্মের মাধ্যমে কিন্তু ন্যায় বিচার আসে, এটা মনে করা হয়। এজন্য ধর্মকে ন্যায়ের আর কি প্রধান সোর্স বা মেন যে আর কি সোর্স বলা হচ্ছে, ঠিক আছে? তারপর দেখো কি বলছে, অর্থনীতি। অর্থনীতিটা কি? এটা হচ্ছে তোমার মেনলি বলতে পারো যে এই অর্থনীতি বা অর্থনৈতিক ক্ষেত্র যেটা, মানে এটার ক্ষেত্রে শুধুমাত্র যে প্রভাবশালী ব্যক্তিরা রয়েছে তারাই কিন্তু মানে এর আর কি সুফলটা পায়, বা তাদের প্রভাবই কিন্তু এই উৎসটার ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে? এই যে অর্থনীতি বা এই ফাইন্যান্সিয়াল যে ব্যাপারটা আছে, এই উৎসটা শুধুমাত্র প্রভাবশালী ব্যক্তিদের ক্ষেত্রেই খাটে। আচ্ছা, 3 নাম্বার দেখো কি আছে, নীতিশাস্ত্র। রাষ্ট্রবিজ্ঞানী বার্কার এই যে নীতিশাস্ত্রকে কিন্তু জাস্টিস বা ন্যায়ের মূল উৎস বলে মনে করেছেন, ঠিক আছে? তিনি বলেছেন যে নৈতিক চেতনা, ন্যায় বিচার ইত্যাদি থেকেই কিন্তু ন্যায় মানে নীতিশাস্ত্রটা আসে, ঠিক আছে? তো এইসব কিছুকে তিনি হচ্ছে এইসব কিছুর জন্য তিনি নীতিশাস্ত্রকে আর কি ন্যায়ের উৎস হিসেবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন, ঠিক আছে? আর লাস্ট দেখো রয়েছে প্রকৃতি, ন্যায়ের প্রকৃতি। তো প্রকৃতির ওপরেও কিন্তু ন্যায় বিচারটা নির্ভর করে থাকে, ঠিক আছে? তো এই 4 রকমের হচ্ছে তোমাদের সোর্স আছে জাস্টিস বা ন্যায়ের, ঠিক আছে? তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নিউ ক্লাসে নিউ ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।